অ্যালার্জিক মার্চ, এই জিনিসটা কি শুনেছেন নামটা? আচ্ছা, যদি না শুনে থাকেন তাহলে আমি একটু অবগত করাই। শুরু হচ্ছে হাঁচি, নাক দিয়ে জল, জিনিসটা একটুখানি বাড়তে বাড়তে কাশি, কফ, নাক বন্ধ, বাড়তে বাড়তে বুকে সর্দি বসে যাওয়া, বাড়তে বাড়তে অ্যাস্তমায় রূপান্তরিত হওয়া। এই যে পরপর জিনিসটা বাড়তে বাড়তে গেল, কারণ আপনি যখন প্রথম ঠান্ডা লেগেছিল, নাক দিয়ে জলটা বারবার রিকারেন্ট হচ্ছিল, তখন জিনিসটা গুরুত্ব দেননি এবং বাড়তে 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 আজকে ওটা একটা অ্যালার্জিক অ্যাস্তমায় রূপান্তরিত হয়েছে। এই সম্পূর্ণ যে পদ্ধতিটা, যেমন করে মার্চ করতে করতে এগিয়ে গেছে, একটা সোলজার যেন মার্চ করছে, এগিয়ে এগিয়ে যাচ্ছে, এই পদ্ধতিটা হলো অ্যালার্জিক মার্চ। এবং ঠিক এইভাবেই কিন্তু কত সামান্য নাকের জল, ও ঠান্ডা লেগেছে, ও কিছু না, এই জিনিসটা কিন্তু অগ্রাহ্য করতে করতে আজকে অ্যাস্তমায় পরিণত হয়। তাই জন্য যখনই দেখবেন আপনাদের ঠান্ডা লাগছে, মাঝে মাঝেই ঘন ঘন সর্দি হচ্ছে, মাঝে মাঝেই হঠাৎ হঠাৎ করে নাক দিয়ে জল পড়তে আরম্ভ করছে কোনো কারণ ছাড়া, তখন কিন্তু জিনিসটাকে ও ঠান্ডা লেগেছে কিছু হবে না বলে ফেলে দিয়ে একটু অ্যালার্জি টেস্টটা, একটু অ্যালার্জির দিকটা একবার পারলে একটু নজর দিয়ে অ্যানালাইজ করে নেবেন। তাহলে হয়তো আমরা ভবিষ্যতে একটা অ্যাস্তমা কেসকে প্রিভেন্ট করতে পারবো। ধন্যবাদ।